তীরে অগসুরধ্বনি তীরে আজো আমার গৌরকে কিশোর সুরধনের তীরে ও সুরধনের তীরে আজ আমার গৌরকে হরিনা বড়াই আমার আনন্দে বিভোর হরি নাম যোগ্য করিব বলি গৌরামার আনন্দে বিভোর সুরধনী তীরে আজরে আমার গৌর সর্বপ্রথম জানে হরিসভায় আগত দূর দূরান্ত থেকে যত সাধুগুরু বৈষ্ণব এসেছেন মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলের সবাকার চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া, না আছে কোনো জ্ঞান, না আছে কোনো ভজন, না আছে কোনো সাধন, ক্ষুদ্র কীর্তনিয়া রিঙ্কু দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানে সকল ভক্তের চরণে কৌটি কৌটি দণ্ডবত প্রণাম। কেন জানেন মা? ভগবান নিজ মুখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভগবানের কৃপা পেতে গেলে সর্বপ্রথম ভক্তের ভালোবাসা, ভক্তের কৃপা পেতে হবে, তাই তো বাবা? আমরা কিন্তু সরাসরি ভগবানকে ভালোবাসার মতো আমাদের যোগ্যতা, আমাদের ক্ষমতা নেই। ভগবানকে যদি ভালোবাসতে না পারো কোনো ক্ষতি নেই, কিন্তু যেজন আমার গোবিন্দের ভক্ত, যেজন আমার গৌরের ভক্ত, সেই ভক্তকে একটু ভালোবাসো, সেই ভক্তকে একটু শ্রদ্ধা করো। হরি বল। সময় বড় কম বড় কেন হবে না? এই যে বৈষ্ণব মহোৎসবের আয়োজন করা হয়, সকলেই আমরা ছুটে আসি। শুধু আমি নয়, আমার মতো অনেক শিল্পীরা ছুটে আসে এখানে, শুধু আপনাদের মতো ভক্তের ভালোবাসা কৃপা পাবার আশায়। সময় তো অল্প হবে, কারণ সবার তো একটু একটু করে সময় চাইব। হরি বল। তাই আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হয় যে হ্যাঁ, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যতদিন পারবো ততদিন আসার চেষ্টা করব। তাই আজকে বৈষ্ণব পদকর্তা প্রথম বৈষ্ণব পদাবলীতে বললেন, সুরধনের তীরে আজ গৌর কিশোর, আর নাম যজ্ঞ করিব বলে আনন্দে বিভোর। বাবা, দ্বারকায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছিল। কি যজ্ঞ? প্রভাস যজ্ঞ। কিন্তু গৌর হরিও সুরধনীর নবদ্বীপে, ঠিক সুরধনীর তীরে নবদ্বীপের মাঝে গৌর হরিও যজ্ঞ করেছিল। কি করেছিল তো? হ্যাঁ, কি যজ্ঞ? সেটা হলো হরির নামের যজ্ঞ করেছিল। তাই বৈষ্ণব পদকর্তা বলছে, সুরধনীর তীরে আজ গৌর কিশোর, হর নাম যজ্ঞ করিব বলে গোরাই আমার আনন্দে বিভোর। গৌর হরি হরি নাম যজ্ঞ করবে। দাদা নিতাইকে ডেকে বলছে, ও দাদা শোনো, ও দাদা এদিকে শোনো।
হ্যাঁ ভাই বল। বলে দাদা আজকে আমি মনে মনে ঠিক করেছি আমি হরি নাম যজ্ঞ করবো। বাহ, ভালো তো। কিন্তু দাদা এই কলিকালের মানুষ কেউ হরি নাম তো নিতে চাই না। কি গো বাবা, ভালো জিনিস আমরা নিতে চাই? দেখবেন একটা সাধারণ উদাহরণ, মায়েদের বিশেষ করে বলছি, সকল মা এইদিকে একবার তাকাবেন তো। আচ্ছা বা বলো তো, মেয়েদের সবচেয়ে প্রিয় খাবার কি? ফুচকা। একদম ঠিক, ফুচকা। আমার ফুচকা দেখলেই জিভে জল চলে আসে। আমারও হয়, আমারও হয়। আমিও বলছি না যে শুধু আপনাদের, আমার হয়। এসে আমার ফুচকা খাওয়া হয়ে গেছে মেলা। হরে বলে তাহলে ফুচকা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর বাবা যদি শুকনো চিড়ে দেওয়া হয় ভালো লাগে? ভালো লাগবে। তাহলে এমন কোন জিনিস আছে যেটা খেলে পুষ্টি হয় তুষ্টি হয় না, আবার এমন কোন জিনিস আছে যেটা খেলে তুষ্টি হয় পুষ্টি হয় না, আবার পুষ্টি হয় তুষ্টি হয় না। এমন কোন জিনিস আছে যেটা খেলে পেট ভরবে, অর্থাৎ শুকনো চিড়ে খেলে পেট ভরবে, কিন্তু মুখে নিয়ে আমরা খেতে পারি না, কারণ স্বাদ নাই তো। কিন্তু ফুচকা বড় ভালোবাসে, কিন্তু পেটে গিয়ে পেট খারাপ হবে, কোনো কাজে লাগবে বাবা না। তেমনি হরিনাম, হরিনাম আমরা নিতে চাই না। হরিনাম নিলে কিন্তু আমরা উদ্ধার হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ যে কিনা কলিকালের ভগবান হয়ে, ভগবান শ্রীকৃষ্ণ দাপরের ভগবান আজকে কলিতে এলেন। গোরা